9 মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী 1 নভেম্বর থেকে আবারও সেখানে যেতে পারবেন ভ্রমণ প্রেমীরা। তবে এবার সরকারের কড়াকড়ি নির্দেশনা মেনেই যেতে হবে এই দ্বীপে। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক প্রবেশ করতে পারবেন। আর নভেম্বর মাসে কেবল দিনের বেলায় ঘুরে দেখা যাবে এই দ্বীপ। রাত যাপনের অনুমতি থাকবে শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারিতে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা 12টি নির্দেশনা কঠোরভাবে মানতে হবে পর্যটকদের। এর মধ্যে রয়েছে BIWTA ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান চলবে না। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টাল থেকে অনলাইন টিকিট নিতে হবে। প্রতিটি টিকিট থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড ছাড়া টিকিট হলে তা নকল হিসেবে গণ্য হবে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গত 9 মাসে পর্যটক বন্ধ থাকায় দ্বীপের পরিবেশে এসেছে আশা জাগানো পরিবর্তন। এখন সৈকত জুড়ে লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ, শামুক ঝিনুকের বংশবিস্তার আর মা কাছিমের ডিম পাড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। নির্দেশনা অনুযায়ী সৈকতে কোনো মোটর চালিত যানবাহন যেমন মোটরসাইকেল বা সি বাইক চলতে পারবে না। রাতে সৈকতে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি বা শব্দ সৃষ্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেয়াবন ও সামুদ্রিক জীববৈচিত্র্য নষ্ট করলে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। এবার নিরাপত্তার কারণে টেকনাফ নয়, কক্সবাজার শহর থেকে চলবে পর্যটকবাহী জাহাজ। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহেই অনুমোদন পেলে জাহাজ চলাচল শুরু হবে। পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক বহনও নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যেন প্লাস্টিক বর্জ্য না বাড়ে। দ্বীপের ব্যবসায়ী ও হোটেল মালিকদের দাবি, রাত যাপনের সুযোগ কম থাকায় তাদের বেচাকেনা অনেক কমে গেছে। অনেকে দোকান বন্ধ রেখেছেন। দ্বীপে এখন চলছে একাধিক উন্নয়ন প্রকল্প, পানীয় জলের সংকট নিরসন, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে শত কোটি টাকার উদ্যোগ। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই এসব প্রকল্পের কাজ শেষ হবে। পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটনের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে এবার কঠোর নিয়ন্ত্রণে ফিরছে সেন্ট মার্টিন। পর্যটকদের দায়িত্বশীল আচরণই এখন পারে এই প্রবাল দ্বীপের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।